এবার যার সঙ্গে কথা বলবো, আমি ব্যক্তিগতভাবে একজন তার ফ্যান বয় আমি প্রত্যেকেরই, তবে উইথ ডিউ রেসপেক্ট এই মানুষটা একটু স্পেশাল তাদের থেকে। সুযোগ বন্দ্যোপাধ্যায়। নমস্কার। তো শুভ নববর্ষ তোমাকে। শুভ নববর্ষ সকলকে, তোমাকেও। দেব সাহিত্য পরিষদ থেকে, আজকে আমরা দেব সাহিত্য পরিষদেই যেহেতু আছি, তো দেব সাহিত্য পরিষদ থেকে তোমার একটা নতুন কমিক্স আসতে চলেছে শুনলাম, যেটার নাম দুই রামের কাহিনী। সেইটার সম্পর্কে যদি একটু কিছু বলো। এটা হচ্ছে দুই রাম বলতে শিবরাম এবং পরশুরাম, রাজশেখর বসু এবং শিবরাম চক্রবর্তী বেশ কয়েকটি গল্প নিয়ে গ্রাফিক নভেল বা কমিক স্ট্রিপ তৈরি করছি। সেটা আগামী পুজোতে বেরোবে, প্রকাশিত হবে। মজার গল্প এবং রাজশেখর বসুর যেমন হয় আর কি গল্পগুলো, ফিকশনগুলোর মধ্যে নানা রকম হিউমার, সোশ্যাল হিউমার থাকে, শিবরামের মধ্যেও থাকে। আমি বলছি যে আমার দুজনেই, মানে দুজন অথারই আমার খুবই প্রিয়। তো এই নামটা অবশ্য পিনাকি দা, আমাদের দেব সাহিত্য পরিষদের যিনি কর্ণধার, পিনাকি মজুমদার, ওর মস্তিষ্ক প্রসূত। নামটা বেশ আমার পছন্দ হয়েছে, দুই রামের গল্প। তো আমার ধারণা এইরকম নাম দিয়ে পরশুরাম এবং শিবরামের গল্প আগে কখনো বেরিয়েছে বলে আমার মনে হয় না। আশা করি ভালোই হবে, যেহেতু কাজটা খুব ইন্টারেস্টিং। আর এটা মজার গল্প, যেহেতু শিবরামের বা পরশুরামের গল্প, আমার যে স্টাইলে আমি করি ফ্র্যাঙ্কো বেলজিয়ান স্টাইলেই করব এটা। মানে আমি যে স্টাইলটা নিজস্ব ঘরানা। তো আশা করি লোকেদের ভালোই লাগবে। আর একটা জিনিস যেটা জিজ্ঞেস করবো, তুমি বোধহয় বাংলার এই মুহূর্তে একমাত্র কমিক্স শিল্পী যার নিজের নাম দিয়ে লেখা কমিক্স রয়েছে, সেটাও দেব সাহিত্য পরিষদ থেকেই, সুযোগ সন্ধানী। এইটার সম্বন্ধে একটু কিছু বলো, যে সুযোগ সন্ধানী নিজের নাম দিয়ে কমিক্স স্ট্রিপ করবার ভাবনাটা কিভাবে এলো? এটা আসলে আমার ছোটবেলার নিজের জীবনের নানা রকম গল্প। আর শুধু আমার নয়, মানে আমাদের তো শুধু নিজের জীবন থেকে গল্প লিখি না, অন্যদের সঙ্গে আমরা সামাজিকভাবে যাদের সঙ্গে ইন্টারাক্ট করছি তাদের গল্প শুনছি নিয়মিত। ধরো বাজারে মাছ কিনতে যাচ্ছে, মাছওয়ালা তাদের যিনি মাছ বিক্রি করছেন তার হয়তো জীবনের কোনো সমস্যা নিয়ে তোমাকে বললো, ওটা তুমি কোথাও একটা ইনকর্পোরেট করো। ধরো এই গ্যাস পাওয়া যাচ্ছে না এখন, এই আমার একদিন একটি অটো চালকের সঙ্গে কথা হচ্ছিল, রাত্রি 10টায় গেছে গ্যাস নিতে, ভোর 4টে অবধি গ্যাসের লাইনে দাঁড়িয়ে গ্যাসটা নিয়ে তারপর সকালবেলা গাড়ি চালাতে যাতে ঢুলছেন ভদ্র। এটাও তো একটা জীবন। এই যে নানান জীবনের গল্প আর, এবং আমার জীবনের গল্প, মূলত ওই গল্পগুলো আছে ছেলেবেলা এবং কলেজ বয়, মানে ঠিক হানা ভোঁদা টাইপের দুষ্টুমি নয়, একটু কি বলবো, পলিটিক্যাল হিউমার, সোশ্যাল হিউমার এসব আছে। এইগুলো নিয়ে পুরোপুরি ছোটদের উপযোগী নয়, না ছোটদের উপযোগী আর অনুপযোগীও নয়, এমন নয় যে ওটা পর্নোগ্রাফি। তো তো আমি বলছি যে একটু বড়দের এনজয় করবার মতো কমিক স্ট্রিপ আর, যেটা মূলত কলেজের ছেলেরা, স্কুলের ছেলেরা একটু বড় হয়ে গেলে যে ধরনের হিউমার বা যে ধরনের মজা আমরা এনজয় করি, ওই ধরনের ওই সময়টাকে নিয়ে লেখা। আর নিজের নামে আমার নামই করেছি সুযোগ সন্ধানী, কারণ আমাকে অনেকে মজা করে সুযোগ সন্ধানী বলতেন, তো সেই নামটাই আমি কাজে লাগিয়েছি, সুযোগ সন্ধানী। আচ্ছা, তুমি যে তোমার নিজস্ব একটা ঘরানার কথা বললে, তুমি এই ঘরানাটাকে ভেঙেছিলে চাঁদের পাহাড় কমিক্সে, যেটাও দেব সাহিত্য পরিষদ থেকে এসেছিল। আমার একটা প্রশ্ন, এই যে মানে আবার ভাঙবো, কারণ আমি জকের ধনটা করবো দেব সাহিত্য পরিষদ, হেমেন্দ্র কুমারের জকের ধন, এবং সেটা আরো অন্যরকম করে করবো, কারণ সবসময় লোকে ভাবে যে সুযোগ বন্দ্যোপাধ্যায় মানে মজার কমিক স্ট্রিপ। আর সত্যি কথা বলতে কি, আমার বলে না, পৃথিবীর কোনো আর্টিস্টেরই কারোর সঙ্গে কোনো কম্পিটিশন নেই। সবসময় হচ্ছে নিজের সঙ্গে কম্পিটিশন, মানে গতকালের আমির সঙ্গে আজকের আমি। তো আমার যা কাজ আমি ইতিমধ্যে করেছি, সেটাকে ছাপিয়ে আরো যাতে ভালো করা যায়, লোকের যাতে ভালো লাগে, এই আর কি। আমাদের ক্ষমতা অত্যন্ত সামান্য, আমরা
চেষ্টা করি সবসময়, এখনো শিখছি, প্রত্যেক দিন শিখছি, কিছুই শিখিনি, কিছুই জানি না, বুঝতে পারি আঁকতে বসলে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, চেষ্টা করছি, শিখছি, এই শিখতে শিখতে একদিন বলে হরি হরি বলে হয়ে যাবো। আবার কিন্তু এইসব কথা যত কেন? না না, আরে মৃত্যু একটা খুব স্বাভাবিক বিষয়, জীবন জীবন যেমন স্বাভাবিক, আমরা এই যে জন্মদিন পালন করি, জন্মদিন পালন করার মানে কি মৃত্যুর দিকে 1 বছর করে এগিয়ে যাও। তো ওইটা তো নেগেটিভলি দেখার কিছু নেই, আরে কে সবাই মরবে, ওটা কোনো বিষয় না। তো আমি বলছি যে ওই আর কি নেভার এন্ডিং প্রসেস, সবসময় শিখতে 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 যাওয়া, যতটা শেখা যায় আর কি, মানে হাত পা থাকতে থাকতে, শরীর ভালো থাকতে থাকতে। ওই যে উনি ক্যামেরা করছেন, উনি কিন্তু প্রতি মুহূর্তে নিজেকে সবসময় আপগ্রেড করছেন, টেকনোলজিক্যালি আপগ্রেড করছেন, নতুনভাবে কি করে করা যায়, ঠিক ঠিক তো। হ্যাঁ, আমি বলি সবাই চেষ্টা করছে নিজের মতো করে নিজের বিষয়টাকে ভালো করে এক্সিকিউট করা, এই আর কি। আমিও চেষ্টা করছি, যতটা হবে হবে, এই আর কি। নতুন বছর উপলক্ষে হ্যাঁ, পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও। অসাম্প্রদায়িক থাকুন। সব থেকে হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা এটা। অসাম্প্রদায়িক থাকুন। আমি আমার খোলাখুলি বলছি, কিছু যায় আসে না আমার। ওই হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধাচ্ছে যারা, তাদের বিরুদ্ধে কথা বলুন, সেটা মাথায় রাখুন, সামাজিক শান্তি বজায় রাখুন, অন্য লোকের পেছনে কাটি না করে, যারা আপনাদের বন্ধু বান্ধব সকলকে নিয়ে ভালো থাকুন, ভাই, আবার